হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এই যে সিলেটে বেড়াতে গিয়েছিলাম আর সেখান থেকে আমরা ঘুরতে গিয়েছিলাম এই যে সাদা পাথর। আসলে জায়গাটার নাম সাদা পাথর। আর সাদা পাথর তো অনেকেই নাম শুনেছে এবং বেড়াতেও গিয়েছে। আর এটা হচ্ছে সিলেটের ভোলাগঞ্জে অবস্থিত। তো ভোলাগঞ্জ যাওয়ার পর সেখান থেকে কিন্তু নৌকায় করে কিছু দূর যেতে হয় এবং তারপর ওখান থেকে আমরা ঘোড়ায় করে আরও কিছু দূর গিয়ে তারপর এখানে পৌঁছেছি। তো এই যে জায়গাটা এত বেশি সুন্দর, আর সাদা পাথর নাম হওয়ার পিছনের কারণ তো দেখাই যাচ্ছে, এখানে প্রচুর সাদা পাথর। তো আসলে এর প্রাকৃতিক ভিউটা অনেক অনেক বেশি সুন্দর। আর এই যে পাহাড়ি নদী, পাহাড় থেকে নেমে এসেছে প্রচুর পাথর, এখানে নদীর নিচটা পুরোটাই সব পাথর। আর এই যে এপাশে যেটা দেখা যাচ্ছে নদীর ওই পাশের যে পাহাড় দেখা যাচ্ছে, এইটা কিন্তু ভারতের চেরাপুঞ্জিতে অবস্থিত ওই অংশটা। তো এই যে আর এর পাশের সীমানাটা হচ্ছে বাংলাদেশের নদীর এই পাশে হচ্ছে বাংলাদেশের সীমানা। তো এই যে প্রচুর লোক গিয়েছে আর এই যে পাথরগুলো, জলটা এত বেশি স্বচ্ছ, নিচে পাথরগুলো সব কিন্তু এই যে স্পষ্ট দেখা যাচ্ছে। তো এই যে সবাই কিন্তু এখানে বিভিন্নভাবে পোজ দিয়ে ছবি তোলায় ব্যস্ত, কেউ শুয়ে, কেউ বসে, কেউ দাঁড়ায়। তো সবাই বিভিন্নভাবে ছবি তুলছে, আমরাও অনেক অনেক ছবি তুলেছি। আসলে জায়গাটা অনেক সুন্দর, প্রাকৃতিক ভিউটা অনেক বেশি সুন্দর, যেটা কিনা ফোনে কখনোই বোঝানো সম্ভব না ও দেখানোও সম্ভব না। আসলে সরাসরি দেখলে এর সৌন্দর্যটা বেশি ভালোভাবে উপভোগ করা যায়। তারপরেও যখন গিয়েছি ছোট্ট করে একটা ভিডিও করে রাখলাম স্মৃতি হিসেবে। আর এটা আমার চ্যানেলেও থাকলো, পরবর্তীতে দেখতে পারবো, আর সবার সাথে শেয়ারও করলাম। আর এখানে পাথরের পর দিয়ে হাঁটাটাও কিন্তু বেশ ডিফিকাল্ট ছিল, কারণ জলের নিচে থেকে পাথরগুলো কিন্তু ভীষণ পিচ্ছিল হয়ে গেছে। তো এই যে সাদা পাথর থেকে ঘুরে আমরা কিন্তু চলে গিয়েছিলাম সিলেটের সতীপীঠ, শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠ, শ্রীহট্ট, জৈনপুর, দক্ষিণ সুরমা, সিলেটে। তো সিলেটে যেহেতু দুইটা সতীপীঠ আছে, তো দুইটাতে যাওয়ার সৌভাগ্য হয়নি আমাদের। আমরা এই যে দক্ষিণ সুরমা শ্রীহট্টতে এই যে মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা সতীপীঠে গিয়েছিলাম। আর সেখানে অলরেডি যে অনুষ্ঠান হচ্ছিল, অনেক লোকের ভিড় ছিল, এই কারণে বেশি ভিডিও আমি করতে পারিনি। খুব ছোট্ট করে একটা ভিডিও নিয়েছিলাম। আর সতীপীঠ দর্শন করে মনটাও অনেক বেশি ভালো লাগলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সকলেই ভালো থাকবেন, বাই বাই।